নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি। আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব সেটি হলো যে জমি হস্তান্তর বা সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে যে প্রসেসগুলো রয়েছে তার মধ্যে আপনার উইল বেটার না দলিল, যেটা দানপত্র দলিল রয়েছে সেটা বেটার, না নোটারি করে যে সম্পত্তি হস্তান্তর সেটা বেটার, মানে কোনটা বড় সেই বিষয়ে আজ আলোকপাত করব। প্রথমত বলে রাখি, দেখুন, সম্পত্তি হস্তান্তরের বা প্রপার্টি ট্রান্সফারের কিছু নিয়ম রয়েছে। সেই আইনের বাইরে কিন্তু প্রথমত আমরা যেতে পারি না। আপনি মনে করলেন যে কাউকে খুশি আমি সম্পত্তি দান করে দিলাম এবং সেটা যে কোনো একটা কাগজে করে দিলাম, তা কিন্তু অ্যাকচুয়ালি হয় না। তার কয়েকটা প্রসেস রয়েছে। যেমন আমরা যদি দেখি 1882 সালের যে চুক্তি আইন আছে, এগ্রিমেন্ট যে ল রয়েছে, সেখানে কয়েকটা প্রসেস বলা হয়েছে। তারপরে আমরা দেখি 1907 সালে রেজিস্ট্রেশন আইন যেটা হয়েছে, সেই 1908 বলুন 1908 সালে রেজিস্ট্রেশন যে আইনটা হয়েছে, সেই আইনে বলে সম্পত্তি হস্তান্তরের বিষয়ে কথা বলা হয়েছে। তো আমাদের যেহেতু আজকে মূল বিষয়, প্রথম যে বিষয়টি আমরা আলোচনা করি, প্রথম যে বিষয় প্রপার্টি হস্তান্তরের জন্য আমরা যদি প্রথম পদক্ষেপটা দেখে নিই, যে উইল এটাও কিন্তু সম্পত্তি হস্তান্তরের একটা মাধ্যম। এই উইলের মাধ্যমে আপনার জীবিতকালে আপনি সম্পত্তি হস্তান্তর করতে পারেন এবং এটা আইন সিদ্ধ। তারপরে গিয়ে আপনার ওই প্রপার্টিটা প্রবেট নিতে হয় আদালত থেকে। আপনি জীবিতকালে এক বা একাধিক উইল করতে পারেন, সর্বশেষ উইল কার্যকর হয়। তাই এই উইলের প্রসেসটা ভালো, খারাপ নয়, এটা কিন্তু লিগ্যালি একেবারে লিগ্যালি। এইবার আমরা যেহেতু বলছি উইল বড় না দানপত্র দলিল বড় না নোটারি বড়, এই জন্য বলছি প্রথম যে পদক্ষেপ তাতে কিন্তু উইল প্রথমটাই বড়। এবার দ্বিতীয় বিষয়টা আসি, দ্বিতীয় বিষয়ের থেকে বড় কিনা একটু জানি আমরা। দ্বিতীয় বিষয়, আপনি নোটারি করলেন। নোটারি মানে সবাই জানেন আপনারা, যে কোনো স্ট্যাম্প পেপারের উপরে, সে 10 টাকা হোক, 20 টাকা হোক, 50 টাকা হোক, 100 টাকা স্ট্যাম্প পেপার হোক, সেই স্ট্যাম্প পেপারের ওপরে আপনি একটা কোনো কিছু বয়ান লিখলেন, দুপক্ষ বয়ান লিখলো, তারা দুপক্ষ রাজি থাকলো ওই বিষয়ে, তারপরে সেটা গিয়ে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের দ্বারা সিগনেচার করা হলো। এটা হলো নোটারি, এটা আপনারা সবাই জানেন। দেখুন, নোটারির মাধ্যমে যে কোনো বিষয় আপনারা সমাধান করতে পারেন, কিন্তু এখানটাই হলো যে প্রপার্টি কি ট্রান্সফার হবে নোটারির মাধ্যমে? যেহেতু আমাদের রেজিস্ট্রেশন আইন 1908 রয়েছে, সেখানে কিন্তু পরিষ্কার কথা বলা হয়েছে নোটারির মাধ্যমে আপনি সম্পত্তি হস্তান্তর করতে পারবেন না। কাউকে মালিকানা, আপনার নামে মালিকানা রয়েছে, সেই মালিকানাটাকে হস্তান্তর কিন্তু আপনি নোটারির মাধ্যমে করতে পারবেন না। নোটারির মাধ্যমে কি করতে পারবেন? আপনি ওই জমিটা কেনার জন্য বা সম্পত্তি কেনার জন্য বায়না করলেন এবং বাকি টাকা অমুক তারিখের মধ্যে শোধ করে দেবেন, দিয়ে এইভাবে একটা এগ্রিমেন্ট করলেন। এটা হতে পারে আপনার বায়নানামা বা অ্যাডভান্স টাকা পেমেন্ট করলেন, এটা নোটারি করলেন, এটা হতে পারে। কিন্তু সম্পত্তির মালিকানা হস্তান্তর এইটা কিন্তু নোটারির মাধ্যমে সম্ভব নয়। এটা প্রবল বাধা হয়ে দাঁড়াবে 1908 সালের রেজিস্ট্রেশন আইন। সেখানে পরিষ্কার বলা আছে রেজিস্ট্রেশন ছাড়া সম্পত্তি হস্তান্তর করা যায় না। তাহলে আপনারা একটা প্রশ্ন তুলবেন, তাহলে দাদা আপনি উইলকে কিভাবে বললেন? উইল তো রেজিস্ট্রেশন যদি না থাকে তাহলে কি সেটাও তো নোটারির মতন হয়ে গেল? দেখুন, উইল দুই রকমের হয়। একটা হলো রেজিস্ট্রেশনকৃত উইল, যেটাকে আপনি আদালতে খুব সহজেই প্রবেট করে নিতে পারবেন। সেখানে সাক্ষী থাকে উইলের মধ্যে, সেই সাক্ষীরা গিয়ে আদালতে মানে সাক্ষ্য দিয়ে আপনার উইল প্রবেট হয়ে যাবে যদি উইলটা রেজিস্ট্রেশন থাকে। আর উইল যদি রেজিস্ট্রেশনবিহীন হয় তাহলেও সেটাকেও প্রবেট নিতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে যারা সাক্ষী রয়েছে তারা গিয়ে
যথেষ্ট প্রমাণ দিতে হবে বা এভিডেন্স দিতে হবে, এবং তাদের যে যুক্তি সেটা যেন যুক্তিগ্রাহ্য বলে আদালতের মনে হয়, তাহলে উইল কিন্তু সেক্ষেত্রে প্রবেট নিয়ে আপনার সেটা সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে পরিণত হবে। এটা কিন্তু আইনে বলা আছে। আর নোটারি কিন্তু তা নয়, নোটারি পুরো আলাদা জিনিস। দুই পক্ষের মধ্যে এগ্রিমেন্ট হচ্ছে, তাতে ফার্স্ট ক্লাস বা প্রথম শ্রেণীর যিনি বিচারক রয়েছেন ওনার উপস্থিতিতে উনি স্বাক্ষর করছেন এবং কয়েকজন ইসাদি থাকছে। ইসাদি মানে সাক্ষী। এটা কিন্তু এত দূর অবধি ঠিক আছে, কিন্তু এটা কখনোই আপনার প্রপার্টি হস্তান্তরের জন্য মানে সঠিক ওয়ে নয়, বা এটা আইনগত উপায় নয় নোটারিটা। তাহলে আমরা নোটারির থেকে উইলকে অবশ্যই বড় বলবো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তিন নম্বর আমরা যে বিষয়টি আসছে সেটা হলো দানপত্র। দানপত্র বা গিফট আমরা যেটা বলি, এই দানপত্র কি নোটারির থেকে বড় না ছোট, না উইলের থেকে বড় না ছোট? দেখুন, দানপত্র যে বিষয়টা এটা লিগ্যালি, এটা 1908 সালের রেজিস্ট্রেশন যে আইন রয়েছে সেখানে পরিষ্কার রয়েছে গিফট ডিড হিসাবে। যে মানে আপনার যার জমি রয়েছে, যে মালিক, সে যদি মনে করে আমি দান করব তাহলে দানটা করতে পারে, কিন্তু এই দানটা একবারই হবে, তার জীবিতকালে হবে, তার মৃত্যুর পর হবে না। উইলটা যেমন মৃত্যুর পর হলো, দানটা কিন্তু তা নয়, দানটা জীবিতকালে হবে এবং সেটা একবারই, একাধিক দান করতে পারবেন না তিনি। প্রথম যাকে দান করেছেন সেটাই কার্যকর হবে। আর উইলের ক্ষেত্রে একেবারে লাস্ট উইল যাকে করেছিল সে কার্যকর হয়েছিল উইলের ক্ষেত্রে, কিন্তু দানের ক্ষেত্রে কি হলো, অ্যাট ফার্স্ট যাকে দান করা হয়েছে সমস্ত সম্পত্তি সেই দানটা পেল। এবার এই দানপত্র কি রেজিস্ট্রেশনকৃত? অবশ্যই এটাও রেজিস্ট্রেশনকৃত। আপনাকে স্ট্যাম্প ডিউটি রেজিস্ট্রেশন ফিস দিতে হবে এক্ষেত্রে, নাহলে কিন্তু দানপত্র হবে না। কোনো কাগজের উপর দানপত্র হবে না, কোনো স্ট্যাম্প পেপারের উপর শুধুমাত্র রেজিস্ট্রেশন করালেন না তাহলে কিন্তু হবে না দানপত্র। এই দানপত্রের কতগুলো নিয়ম রয়েছে, রেজিস্ট্রেশন আইন 1908 সালে পরিষ্কার বলা হয়েছে দানপত্র করতে গেলে। এইবার আর একটা জিনিস হয় যে দানপত্র যে ব্যাপারটা, আপনি আপনার পরিবারের মধ্যে দিবেন না পরিবারের বাইরে দিবেন, দুটোই দিতে পারেন। পরিবারের মধ্যেও দিতে পারেন, পরিবারের বাইরেও আপনি দান করতে পারেন। এবারে দানপত্রকে নিয়ে আদালতে চ্যালেঞ্জও করা যেতে পারে, যেমন উইলকে নিয়ে চ্যালেঞ্জ করা যাচ্ছে বা উইলের প্রবেট নেওয়া যাচ্ছে, সেরকম দানপত্রকে নিয়েও করা যাবে। আবার নোটারিকে নিয়েও আপনি আদালতে চ্যালেঞ্জ করতে পারবেন, কিন্তু প্রপার্টি ট্রান্সফার করতে পারবেন না নোটারির মাধ্যমে। নোটারির মাধ্যমে বায়নানামা সমস্ত কিছু করা যায়। তাহলে এই যে আলোচনা আমরা করলাম, এক্ষেত্রে দেখুন আমরা যেটা বলবো যে উইলের থেকে নোটারি ছোট, এক কথায় দানের থেকে নোটারি ছোট। এবার প্রশ্ন চলে এলো, তাহলে নোটারি এখানে আমার কোনো গুরুত্ব নাই, তাই কেটে দিলাম। তাহলে উইল আর দান অর্থাৎ গিফট ডিড কোনটা আগে বড় হচ্ছে? দেখুন, এক্ষেত্রে যদি বলি তাহলে আপনার দানপত্র বড় হচ্ছে। কেন বলছি? কারণ দানপত্র আপনাকে সরাসরি রেজিস্ট্রেশন অফিসে আপনাকে এটাকে রেজিস্ট্রেশন এবং স্ট্যাম্প ডিউটি দিয়ে দলিল করতে হচ্ছে দানপত্রকে। আর উইলটা কিন্তু আপনার সঙ্গে সঙ্গে দলিল হচ্ছে না, এটাকে প্রবেট নিতে হচ্ছে আদালতে। আদালতে প্রবেট নেওয়ার পর আপনার উইলটা দলিলে রূপান্তরিত করতে পারেন বা ওই উইলটা রাখতে পারেন, সেটা বৈধ হয়ে যাবে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে। কিন্তু দানপত্রটা আপনি সরাসরি স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফিস দিয়ে আপনি যেহেতু এটা করছেন, সেহেতু দানপত্র এখানে সবচেয়ে বড়। মানে এই তিনটের মধ্যে দানপত্র হলো সবচেয়ে ভ্যালু রয়েছে বা মূল্যবান সবচেয়ে। আর এইটা আপনার উইলটা হলো দ্বিতীয় পর্যায়ে থাকছে। তাহলে প্রথম হলো, আমরা যদি এখানে সিদ্ধান্তে আসি এই তিনটের মধ্যে, তাহলে প্রথম হলো দানপত্র, দ্বিতীয় হলো উইল, আজকের যে বিষয় ছিল আমাদের, আর তৃতীয় যদি আমরা রাখি সেটাকে নোটারি। তবে নোটারি হস্তান্তরের ক্ষেত্রে, সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে এর গুরুত্ব নেই।
ধন্যবাদ। আজকে আলোচনা এটুকু থাকলো, আবার পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে দেখা হবে।